বাক্যে আমরা যাব। আমরা পড়ব আজকে প্রথম রাজাবলী 19 অধ্যায়। প্রথম রাজাবলী 19 অধ্যায় আমরা পড়ব 1 থেকে 9। প্রথম রাজাবলী 19 অধ্যায়। প্রথম রাজাবলী 19 অধ্যায় 1 থেকে 9 আমি পড়ছি। আর এলিও যাহা যাহা করিয়াছিলেন, কেমন করিয়া তিনি সমুদয় ভাববাদীকে খড়গ দ্বারা বোধ করিয়াছিলেন, এই সমস্ত বৃত্তান্ত আহাব ইসেবেলকে জ্ঞাত করিলেন। তাহাতেই ইসেবেল এলির নিকটে দূত পাঠাইয়া কহিল, এমন সময় যদি আমি তোমার প্রাণকে তাহাদের একজনের প্রাণের সমান না করি, তবে দেবগণ আমাকে অমুক ও ততোধিক দণ্ড দিও। এলিও তাহা দেখিয়া উঠিলেন এবং প্রাণ রক্ষার্থে সরিয়া গেলেন। আর জিহুদার অন্তপাতি বেরশেবাতে উপস্থিত হইয়া সেখানে আপন চাকরটিকে রাখিলেন। কিন্তু আপনি একদিনের পথ প্রান্তরে অগ্রসর হইয়া এক রতন বৃক্ষের কাছে গিয়া তাহার তলে বসিলেন এবং আপনার মৃত্যু কামনা করিলেন, এই যথেষ্ট, এই সদাপ্রভু, এখন আমার প্রাণ লও, কেননা আপন পিতৃপুরুষদের হইতে আমি উত্তম নহি। পরে তিনি এক রতন বৃক্ষের তলে শয়ন করিয়া নিদ্রা গেলেন। আর দেখো, এক দূত তাকে স্পর্শ করিয়া কহিলেন, ওঠো, আহার কর। তিনি চাহিয়া দেখিলেন, আর দেখো, তাহার শিওরে তপ্ত প্রস্তরের পক্ষ একখানি পৃষ্ঠ ও এক ভার জল রহিয়াছে। তখন তিনি ভোজন পান করিয়া পুনর্বার শয়ন করিলেন। পরে সদাপ্রভু দূত দ্বিতীয়বার তাহার নিকটে আসিয়া তাহাকে স্পর্শ করিয়া কহিলেন, ওঠো, আহার করো, কেননা তোমার শক্তি হইতে পথ অধিক। তাহাতে তিনি উঠিয়া ভোজন পান করিলেন এবং সেই খাদ্যের প্রভাবে 40 দিবারাত্র গমন করিয়া ঈশ্বরের পর্বত হরেবে উপস্থিত হইলেন। এই ঘটনাটা আমাদের অনেকেরই জানা আছে। এলিও আহাবের সঙ্গে দেখা করে, অর্থাৎ 3.5 বছর বা 3 বছর বৃষ্টি বন্ধ ছিল এবং এলিওকে ঈশ্বর পরিস্রোতে লুকিয়ে রেখেছিলেন এবং কাগের মাধ্যমে এলিওকে খাবার জুগিয়েছিলেন। তারপরে এলিও প্রকাশ্যে এলেন এবং আহাব রাজা, যিনি সমস্ত ইসরায়েল জাতিকে প্রতিমা পূজাতে লিপ্ত করেছে, সেই আহাব রাজাকেই চ্যালেঞ্জ করলেন এলিও, কার ঈশ্বর সত্য? ইসরায়েল জাতি, অর্থাৎ উত্তর দিকের রাজ্য, মনে রাখবেন, এটা দক্ষিণ দিকের রাজ্য নয়, জিহুদা, ইসরায়েলের রাজ্য উত্তর দিকে, যাদের রাজধানী ছিল সমরীয়। তো সেই আহাব রাজা এলিওকে দেখে রেগে গেছিলেন এবং পরে সিদ্ধান্ত হলো কার ঈশ্বর সত্য, এটা আমরা প্রমাণ করব। এবং ইসরায়েল জাতি, আহাব, তাদের ভাববাদীরা একটা বেদি নির্মাণ করল এবং এলিও বেদি নির্মাণ করলেন এবং বলা হলো, এলিও বললেন
তোমরা আগে তোমাদের ঈশ্বরকে ডাকো, যে ঈশ্বর আগুনের মধ্য দিয়ে উত্তর দেবে সেই ঈশ্বরের সত্য বাস্তব জীবন্ত। সন্ধ্যা পর্যন্ত বা বিকাল পর্যন্ত ভ্রান্ত ভাববাদীরা তাদের দেব দেবীর কাছে প্রার্থনা করেছে, ডেকেছে। যখন উত্তর আসছে না, এলিও চিৎকারে মেরে বলছে, তোমাদের ঈশ্বর বা তোমাদের দেবতাগুলো সব শুয়ে পড়েছে, জাগাও, আরো বেশি করে ডাকো। যখন আর উত্তর এলো না, তখন তারা নিজেদের দেহটাকে চুরি দিয়ে থাকছে, তথাপিও আর উত্তর এলো না। তারপরে এলিও বলেন, এখন আমার বেদিতে তোমরা জল ঢালো। জল ঢালা হলো, আনায় কানায় পূর্ণ করা হলো বেদিকে, এবং এলিও প্রার্থনা করলেন ঈশ্বরের কাছে, বললেন, হে সদাপ্রভু, আমি তোমার বাক্য অনুসারে, তোমার নির্দেশ অনুসারে বা তোমার কথা অনুসারে আমি এই কাজটা করেছি। এবার তুমি যে সত্য জীবন্ত ঈশ্বর, প্রার্থনা উত্তরদানকারী ঈশ্বর, তুমি তার দেখাও। আকাশ থেকে আগুন নেমে এলিও সেই বেদি জল ঢালা হলেও সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। এবং এলিও তখন এই ভ্রান্ত ভাববাদীদের হত্যা করেছে। ইসরায়েলের রানী আহাব রাজার এই সমস্ত ভ্রান্ত ভাববাদীদের তিনি মেরে ফেললেন। এবং এই কথা এখানে বলা আছে, এই হত্যার ঘটনা ইসরায়েলের রানীর কানে গেল, আর ইসরায়েলের রানী তখন এলিওর কাছে দূত পাঠিয়ে বলছেন, কালকেও আমি তোমাকে যে শাস্তি তুমি আমাদের লোকদেরকে দিয়েছ তার অধিক অধিক আমি তোমাকে দেব। এলিও এই কথা শুনে তিনি ভয়ে পালালেন, এবং তিনি অর্ধেক রাস্তা বলছে গিয়ে তার চাকরকে রেখে তিনি আরো হাঁটা দিলেন। এবং শেষে আমরা দেখি দুবার ঈশ্বর তাকে রাস্তায় খেতে দিয়েছেন বা বল শক্তি দিয়েছেন, যেন এলিও মানে হাঁটতে পারে, চলতে পারে, এটা লেখা আছে বাইবেলে। এবং এরকম তিনি চলতে চলতে শেষ পর্যন্ত হরে পর্বতে উপস্থিত হলেন। এলিও হরেবে পৌঁছবার সময় বা দিন লাগতো 7 থেকে 8 দিন। নর্মাল কোর্সে হরেবে এলিও যেতে পারতেন 1 সপ্তাহের মধ্যে, কিন্তু এলিওর লেগে গেল 40 দিন। কেন? যেটা 1 সপ্তাহের রাস্তা, সেটা লেগে গেল কতদিন? 40 দিন। এটা ইসরায়েলের সেই কনান দেশের যাত্রা মতো। কয়েক মাসে তাদের কনান দেশে পৌঁছবার কথা। ইসরায়েল জাতি যখন রাজ্যটা ভাগ হয়নি, কনান দেশ থেকে যখন তারা যাত্রা করে মিশর থেকে যাত্রা করছিলেন কনানে যাবার জন্য, কয়েক মাসের মধ্যে তাদের পৌঁছাবার কথা। অনেকে বলছে কয়েক সপ্তাহ মধ্যে পৌঁছেছেন, কিন্তু সেটা ইসরায়েলদের কনান দেশ প্রবেশ করতে 40 বছরের বেশি লেগে গেল। এবং এলিও এখানে যেটা 7 থেকে 8 দিন লাগার কথা হরেবে পৌঁছাবার, সেটা লেগে গেল তার 40 দিন। কেন? কেন? আপনারা উত্তর বলতে পারবেন, আমিও পারবো না, কেননা বাইবেলের এর কারণ দেখানো হয়নি। কেন 40 দিন লেগেছে? যেটা 7 থেকে 8 দিন না, 40 দিন পরে তিনি পাহাড়ে, উচ্চ পাহাড়, একটা অত্যন্ত পরিচিত পাহাড়, নাম করা পাহাড়ে এলিও পৌঁছলেন। কোথায়? হরেবে।
এই হরের পর্বতেই মসি ঈশ্বরের দর্শন পেয়েছিলেন। ঝোপ জ্বলছে, আগুন জ্বলছে, কিন্তু ঝোপ পড়ে যায়। এই হরের পর্বতে ইসরায়েলরা মসির মাধ্যমে 10 আজ্ঞা পেয়েছিলেন। কেন এই হরের আরেকটি নাম হচ্ছে সিনাই পর্বত। এবং এই পর্বতে অমালেকীয়দের সঙ্গে ইসরায়েলদের যুদ্ধ হয় এবং ইসরায়েলরা জয়ী হয়। এই পর্বত থেকে মসি আঘাত করলে জল নির্গত হয়, মিষ্টি জল। এই পর্বতে মসি ইসরায়েল জাতির জন্য সাধ্য সাধনা করেছিলেন। যখন ইসরায়েলরা পাপ করেছিল, ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছিলেন মসি থেকে নতুন জেনারেশন তিনি তৈরি করবেন, কনানে নিয়ে যাবেন। কিন্তু মসি সাধ্য সাধনা তিনি ঈশ্বরের কাছে অনুনয় বিনয় করেছিলেন এই পর্বতে, যেন ঈশ্বর তার কথা অনুসারে ইসরায়েল জাতিকে যেন ধ্বংস না করেন। এই পর্বতে তাহলে এলিও পালিয়ে এসে উপস্থিত হলেন এবং সেখানে তিনি, বাইবেল বলছে কি, এক গুহার মধ্যে তিনি আশ্রয় নিলেন। মনে রাখতে হবে আপনাকে এবং আমাকে, ঈশ্বরের যে বন্দোবস্ত, ঈশ্বরের যে ব্যবস্থা বা ব্যবস্থাপনা আপনার এবং আমার জন্য বাইবেল কি শিক্ষা দেয়, এটা আমাদের জানা খুব জরুরি। আমরা ঈশ্বরের ব্যবস্থাপনায় আছি, ঈশ্বরের বন্দোবস্ত আমাদের জন্য আছে, এটা বাইবেল আমাদেরকে শিক্ষা দেয়। এখন সেটাই আমরা এলিওর জীবনে আমরা দেখি। এলিওর কাছে ঈশ্বর উপস্থিত হলেন। এলিও, তুমি কোথায় আছো, কি করছো? এলিও ভেবেছেন আমি গুহায় লুকিয়ে থাকবো, তাহলে দেখতে পাবে না আমাকে ইসরায়েলের রানী বা আহাব রাজার লোকেরা। হ্যাঁ, তারা নাও দেখতে পায়, তারা নাও খুঁজতে পায়, খুঁজে নাও পেতে পারে। কিন্তু একজন তো আছে যিনি গুহার ভিতরে লুকিয়ে থাকলেও তিনি কি দেখতেন, তিনি দেখতে পেলেন। ঈশ্বরের দৃষ্টি সমস্ত জায়গায়। আমরা হিতোপদে 16 পদে পড়ি, মনুষ্যের মন আপন পথের বিষয় সংকল্প করে, কিন্তু সদাপ্রভু তাহার পাদক্ষেপ স্থির করেন। এলিও পালিয়েছেন, আর তিনি মৃত্যু কামনা তিনি করছেন, তার মানে তিনি আর কাজ করতে চাইছেন না, ঈশ্বরের হয়ে তিনি আজ কাজ করতে চাইছেন না, তার আর ইচ্ছা নেই। সেই জন্য তিনি বলছেন আমি যথেষ্ট করেছি এবং আমি আমার বংশের মধ্যে এইসব বলছে যে বড় নয়, তাদের থেকেও ভালো নয়। তার মানে এলিও ঈশ্বরের কাজ করতে এখন চাইছে না। কিন্তু এলিও না চাইলে কি হবে? আপনি না চাইলে কি হবে? সদাপ্রভু তাহার পদক্ষেপ স্থির করে। আপনি যে প্রতিটি পদক্ষেপ নেন, মনে রাখতে হবে আপনাকে এবং আমাকে ঈশ্বর স্থিরীকৃত। আমরা হিতোপদেশ করি 24 পদে পায়, মনুষ্যের পাদবিক্ষেপ সদাপ্রভু হইতে হয়, তবে মানুষ কেমন করে আপন পথ বুঝিবে। অনেক সময় আমরা নিজেই বুঝতে পারি না কি হলো না হলো, কি ঘটলো না ঘটলো, আমরা নিজেরাই বুঝতে পারি না, কিন্তু ঈশ্বর সব বুঝেন। কেননা তার দ্বারা মানুষের পাদবিক্ষেপ স্থির হয়। আবার দেখা যাচ্ছে মনুষ্যের সকল পথেই নিজের দৃষ্টিতে সরল, কিন্তু সদাপ্রভু হৃদয় তৌল্য করে। আপনার সাধারণ বুদ্ধি জ্ঞানে আপনি চিন্তা ভাবনায় এটাই ঠিক বলে মনে করলেন, ভাবলেন,
এবং সেই অনুসারে আপনি কাজ করতে গেলেন, কিন্তু হলো না। কারণ ঈশ্বরের পরিকল্পনা আপনার এবং আমার জীবনে সবসময় আমাদের ইচ্ছা অনুসারে হয় না। লেখা আছে, সদাপ্রভুর হস্তে রাজার চিত্ত জল প্রণালীর ন্যায়, তিনি যেদিকে ইচ্ছা সেই দিকে তাহা ফিরা। মানুষের সকল পথে নিজের দৃষ্টিতে সরল, কিন্তু সদাপ্রভু হৃদয় সকল তৌল্য করেন। মানুষের হৃদয় অর্থাৎ ঈশ্বরের ধ্যানে আছে। আপনার হৃদয়, আমার হৃদয় ঈশ্বরের ধ্যানের বাইরে নয়। সেই জন্যই আপনার অন্তরে কি প্ল্যান আছে সেটাও তিনি জানেন। এলিও, তোমার অন্তরে কি প্ল্যান আছে, তুমি কি ইচ্ছা করছো, হয়তো তুমি নিজেও জানে না, কিন্তু সদাপ্রভু জানেন। ঈশ্বর এলিও অন্তর জানতেন। মন দিয়ে শুনবেন, এলিও অন্তর সদাপ্রভু জানতেন। তিনি পালিয়ে গিয়ে গুহাতে আশ্রয় নিয়েছেন ভয় করে, এবং সেটাও ভয়ে আতঙ্কে। কিনা ইসরায়েলের রানী হুমকি দিয়েছে তাকে মারার জন্য। ঈশ্বর এই সব জানেন, কিন্তু ঈশ্বরের কথা অনুসারে ঈশ্বর আদৌ জানেন না। বুঝতে পারছেন? ঈশ্বর আদৌ জানেন না। কেন আমি এই কথা বলছি? এলিওর কাছে ঈশ্বর এলেন, এলিও কোথায় আছেন ঈশ্বর জানেন, অথচ এলিওকে প্রশ্ন করলেন, এলিও তুমি এখানে কি করছো? বুঝতে পারছেন? পরে তিনি তথায় এক গহ্বরে উপস্থিত হইয়া সেই স্থানে রাত্রি যাপন করিলেন। আর দেখো, তাহার নিকটে সদাপ্রভুর বাক্য উপস্থিত হইল। তিনি কহিলেন, এলিও তুমি এখানে কি করিতেছ? ঈশ্বর জানেনই না যে এলিও গুহার মধ্যে কি করছেন, কি ভাবছেন, কি চিন্তা করছেন, তাই তো? জানেন? জানেন? যদি জেনেই থাকেন তাহলে প্রশ্ন করার কি দরকার? এলিও তুমি এই গুহাতে কি করছো? বুঝতে পারছেন আমি কি বলছি? ঈশ্বরের প্রশ্ন করার দরকার। তিনি সব জানেন। কেন প্রশ্ন করলেন? লেখা আছে ঈশ্বরের বাক্য উপস্থিত হইল। ঈশ্বরের বাক্য উপস্থিত হইল মানে কি বোঝায়? আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের কাছে ছিলেন, বাক্য ঈশ্বর ছিলেন। তাহলে সেখানে কে উপস্থিত? ঈশ্বর। এমন আশ্চর্য বিষয় এখানে যে এলিওকে ঈশ্বর প্রশ্ন করেছেন, এলিও তুমি গুহার মধ্যে কি করছো? সদাপ্রভু বাক্য উপস্থিত হইল মানে ঈশ্বর উপস্থিত হলেন, সেখানে কথা বলছেন। ঈশ্বর আপনাকে যদি কোনো কথা বলেন, কখনো কোনো সময় কোনো বিষয়ে, তাহলে সেটা ঈশ্বরের এই বাক্যের দ্বারাই তিনি বলেন। কিন্তু মনে রাখবেন, যখনই ঈশ্বর আপনার সঙ্গে কথা বলছেন সেখানে ঈশ্বর কিন্তু উপস্থিত। ঈশ্বর উপস্থিত সেখানে। এলিও তুমি এখানে কি করছো? তবে ঈশ্বর সেখানে উপস্থিত হয়ে এলিওকে প্রশ্ন করেছে। ঈশ্বরের বাক্য আসা মানে, ঈশ্বরের বাক্য কথা বলা মানে ঈশ্বর কথা বলছেন আমাদের সঙ্গে, আপনার এবং আমার সঙ্গে। এটা এখানেই প্রকাশ এবং এখানে আমরা প্রমাণ পাই। এলিও তুমি এখানে কি করছো? কেন তিনি এই প্রশ্ন করলেন? এলিও তুমি পালিয়ে এসেছো ভয়েতে, এটা আমি জানি, কিন্তু তুমি এখানে কি করছো সেটাও আমি জানি। তোমার পরিকল্পনা কি, তোমার ইচ্ছা কি। তুমি যে ওই রকম গাছের তলায় বসে মৃত্যু কামনা করেছো সেটাও আমি জানি, সব আমি জানি। যদি সব তিনি জানেন, তথাপি এলিওকে ঈশ্বর প্রশ্ন করেন, তুমি এখানে কি করিতেছ? এইটা হচ্ছে বিবেককে জাগানোর প্রশ্ন। এইটা হচ্ছে তার অনুভূতি, তার বিবেককে জাগাবার প্রশ্ন।
অনেক সময় মানুষ, আমি এবং আপনি এমন কিছু কাজ করে যেটা আমরা নিজেরাই জানি না, কিন্তু ঈশ্বর প্রশ্ন করেন তার উপস্থিতির মাধ্যমে, তার বাক্যের মাধ্যমে, যেন আপনার বিবেককে তিনি জাগান। কেন আমরা অনেকের বিবেক থাকলেও আমরা এমন এমন কিছু কাজ করি এবং আমরা করে বসে থাকি দিব্যি আরামে, বিবেকহীন চেতনাহীন অবস্থায় আমরা থাকি, এবং ঈশ্বর সেটা জানেন। এবং সেই সময় ঈশ্বর যদি প্রশ্ন করেন, অমুক তুমি এখানে কি করছো, তার মানে এই যে তিনি আপনার বিবেকে, আমার বিবেকে জাগাতে তিনি চাইছেন, এলেও যেটা তুমি করছো সেটা ঠিক নয়, আমার তোমার জন্য অনেক আরো পরিকল্পনা আছে। আজকে হয়তো আমি এই সার্মন শেষ করতে পারবো না, আমি পরের রোববারে আমি বলবো। তিনি পরপর 3টে কাজ তিনি করতে বলেছিলেন। তিনি হোসাইয়াকে অভিষেক করতে বলেছিলেন রাজাপতি ইসরায়েলে। সেই সময় বিন-হদদ ছিলেন ইসরায়েল রাজা। তারপরে তিনি অভিষেক করতে বলেছিলেন জেহুকে, ওই জেহু রাজা হয়েছেন ইসরায়েলের। তারপর তিনি অভিষেক করেছিলেন এলিশাকে। এই সমস্ত তার কাজ বাকি আছে, অথচ এলিও এখানে বসে বসে ভাবছে ঈশ্বর আমাকে আর চাইছেন, বা ঈশ্বর আমাকে ছেড়ে দিয়েছেন, আমাকে ঈশ্বরের রানী হুমকি দিয়েছেন, থামাতে পারেনি। অনেক রকম চিন্তা ভাবনা, নিজের পরিকল্পনা, নিজের ইচ্ছা, নিজের ভাবনাকে সে নিয়ে বসে আছে গুহার মধ্যে, যেন বিবেকহীন সচেতনহীন মানুষ হিসাবে, যে মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে আগুন নামিয়ে নিয়েছিলেন, একাই 900 জন ভাবাতে ভ্রান্তকে তিনি হত্যা করেছিলেন, সেই মানুষ কি করে মৃত্যু কামনা করতে পারে, সেই মানুষ কি করে গুহায় লুকিয়ে থাকতে পারে? ওই জন্য ঈশ্বর তাকে প্রশ্ন করেছিলেন, এলিও তুমি এখানে কি করছো? মনে রাখবেন প্রিয় ভাই বোন, ঈশ্বর আপনার সঙ্গে সবসময় ওইভাবে ব্যবহার করবে। যারা ঈশ্বরের লোক, যারা প্রভুকে ভালোবাসে, যারা প্রভু দ্বারা আহত, তাদের ঈশ্বর সেইভাবে প্রশ্ন করেন, এলিও তুমি এখানে কি করছো? বিবেক তার আত্মসমীক্ষার জন্য ঈশ্বর যখন আপনাকে এরকম প্রশ্ন করবেন, এই প্রশ্ন আপনাকে আত্মিক বিষয়ে চেতনা দেবেন, অর্থাৎ আত্মসমীক্ষা করার জন্য ঈশ্বর এইরকম প্রশ্ন করেন। আপনাকে নিজেকে তখন, আমাকে নিজেকে তখন পরীক্ষা করে দেখতে হবে, আমি কিভাবে জীবনযাপন করছি, আমি কেমন চলছি। ঈশ্বরকে অন্তর করে দিতে হবে, যেন তিনি এভাবেই আমাদের প্রশ্ন করেন, তুমি এখানে কি করছো? ঈশ্বরের উপস্থিতি, সদাপ্রভুর চক্ষু সর্বস্থানে আছে, তাহা অধম ও উত্তমদের প্রতি দৃষ্টি আছে। হিতোপদেশ 15:3 পদে লেখা আছে, এলিওর প্রতি ঈশ্বরের দৃষ্টি। এলিও যদিও তিনি গহ্বরে রয়েছেন, লুকিয়ে রয়েছেন, জিহুদা রাজা আশা অর্থাৎ তৃতীয় রাজা যখন পতিত হলো, অত্যন্ত ভালো রাজা ছিলেন, কিন্তু শেষ জীবনটা তার দুঃখজনক ভাবে শেষ হয়েছিল। কেননা সদাপ্রভুর প্রতি যাহাদের অন্তঃকরণ একাগ্র, তাহাদের পক্ষে আপনাকে বলবান দেখাবার জন্য তাহার চক্ষু পৃথিবীর সর্বত্র ভ্রমণ করে। যারা দুর্বল তাদেরকে বলবান করার জন্য ঈশ্বরের চোখ সমস্ত জায়গাতে রয়েছে, এটাই বলছেন। এই বিষয়ে আপনি অজ্ঞানের কার্য করিয়াছেন, কেন না ইহার পরে পূর্ণ পূর্ণ আপনার বিরুদ্ধে যুদ্ধ উপস্থিত হইবে। আশা রাজা তৃতীয় রাজা ছিলেন, জিহুদা বলছেন যে ঈশ্বরের ক্ষমতা শক্তি, যারা দুর্বল আছে, যারা দুর্বল আছে তাদের সবল করার জন্য তার দৃষ্টি সব জায়গায় আছে। অতএব আমরা ঈশ্বরের কাছ থেকে লুকিয়ে থাকতে পারি। এলিও কহিলেন, আমি বাহিনী বলে ঈশ্বর সদাপ্রভুর পক্ষে
অতিশয় উদ্যোগী হইয়াছে। কেন ইসরায়েল সন্তানগণ আমার নিয়ম তোমার নিয়ম ত্যাগ করিয়াছে, তোমার যজ্ঞবিধি সকল উৎপাদন করিয়াছে ও তোমার ভাববা জীবনকে খড়গ দ্বারা বোধ করিয়া করিতেছে, আর আমি কেবল একা আমি অবশিষ্ট রহিলাম, আর তাহারা আমার প্রাণ লইতে চেষ্টা করিতেছে। 1910 পদে তাই লেখা আছে। এলিও কি উত্তর দিচ্ছেন? এলিও তুমি এখানে কি করছো? আর এলিও কি উত্তর দিলেন? আমি সদাপ্রভুর পক্ষে অতিশয় উদ্যোগী হইয়া আছি। ইসরায়েল সন্তানগণ তোমার নিয়ম ত্যাগ করিয়াছে, ইসরায়েল তোমার বিরুদ্ধে পাপ করিয়াছে, কিন্তু আমি তোমার কি জন্য উদ্যোগী? যদি ঈশ্বরের জন্য উদ্যোগী, তাহলে তুমি গুহায় কেন লুকিয়ে থাকো? প্রশ্ন তাই। তুমি বেরো। এই জন্য ঈশ্বর বলে থাকে, কি বলেন? তুমি বেরো গুহা থেকে, যাও, ফিরে যাও দমেশকে যাও। এটা তো বাইবেল বলছে। তোমার জায়গা এই গুহাতে নয়। এই বিবেক এবং এই চেতনা, এই আত্মসমীক্ষা যেন এলিও করে, সেই জন্য ঈশ্বর এই প্রশ্ন করছেন। এবং এলিও উত্তর দিচ্ছেন দারুণ, আমি তোমার গৌরবের জন্য, আমি তোমার ধার্মিকতার জন্য, আমি তোমার পবিত্রতার জন্য, অর্থাৎ আমি তোমার জন্য উদ্যোগী, আমি তোমার জন্য চিন্তিত, ভাবিত। এলিও তাই বলছেন। এটাও আমাদের কাছে আজকে বিরাট বড় প্রশ্ন যে আপনাকে এবং আমাকে যদি প্রশ্ন করেন ঈশ্বর কি করছেন, অমুক তুমি কি করছো, এই উত্তর আপনাকে এবং আমাকে দিতে হবে। এলিও উত্তর দিয়েছেন, আমি ঈশ্বরের জন্য উদ্যোগী। কিন্তু তার আগে তিনি কি করেছেন? প্রার্থনা করছেন, মৃত্যু কামনা করেছেন। আমি যথেষ্ট করেছি, আমি আর করব না। বিবেক তাকে জাগিয়েছে, দেখিয়েছে, বলেছে। এলিওকে জানা প্রয়োজন ছিল, যেটা আপনাকে এবং আমাকে জানা প্রয়োজন, যে ঈশ্বর কখনোই একজন মানুষের দ্বারাই তার সমস্ত পরিকল্পনাকে পূর্ণ করেন না। তিনি একে অন্যের দ্বারাই তিনি পূর্ণ করেন। এলিও মাধ্যমে যেগুলো তিনি কাজ করেছেন, আরো অনেক কাজ বাকি আছে যেটা অন্যরা করবে। এলিও সেটা বুঝতে পারেনি। God does not necessarily fulfill his whole plan in the lifetime of one man. একজন মানুষের দ্বারা বা সেই মানুষের জীবনে ঈশ্বর একবারে তার সমস্ত পরিকল্পনাকে রূপায়ণ করেন, এটাও নয়। এলিওকে ঈশ্বর সেই জন্য বলেছিলেন, তুমি ফিরে যাও, যাও তুমি। এই প্রশ্ন এলিও কে যখন ঈশ্বর করে বলেন, আমি তোমার জন্য উদ্যোগী, ঈশ্বরের গৌরবের জন্য। আপনি এবং আমি আজকে ঈশ্বরের গৌরবের জন্য, ঈশ্বরের কাজের জন্য, তার রাজ্যের জন্য, তার ধার্মিকতার জন্য কতটা উদ্যোগী, কতটা আমরা আগ্রহী। উদ্যোগী মানে আগ্রহী। কতটা আপনি এবং আমি আগ্রহী ঈশ্বরের বাক্য আরো জানার জন্য, ঈশ্বরের চরণে বসার জন্য, ঈশ্বরের লোকদের জন্য প্রার্থনার জন্য, ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য কতটা আপনি এবং আমি আজকে আগ্রহী। আমি খুবই কালকে আনন্দিত হয়েছিলাম, আমি খুবই কালকে ভীষণ খুশি হয়েছি, কারণ একটা মেয়ে এতগুলো আত্মাকে নিয়ে এসেছে প্রভুর কাছে। 46 জন তারা ব্যাপটিজম নিয়েছে, সব নন খ্রিস্টান পরিবার থেকে। প্রাণ আপ্রাণ চেষ্টা করছে বিভিন্ন জায়গায়
ঈশ্বরের বাক্য নিয়ে যাচ্ছে, প্রচার করছে এবং ঈশ্বর আশ্চর্য আশ্চর্য কাজ করছেন, সুস্থতা প্রদান করছেন। একটা মেয়ে, তার পিছনে আপনি এবং আমি কতটা দাঁড়িয়ে আছি, কতটা আমরা সাহায্য করছি ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য। আপনি কি উদ্যোগী ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য? আমি জানি এখানে একজন দুইজন আছে যারা নিয়মিত হেল্প করছে সুসমাচার প্রচার কাজে অর্থ দিয়ে। আমি নাম বলবো না, প্রত্যেক মাসে আমার হাতে টাকা তুলে দেন এবং সেই অর্থ দিয়ে তাদেরকে ঈশ্বরের কাজ করানো হচ্ছে এবং করছে। শুধু একজন কেন, আমরা এখানে প্রচুর লোক আছে যারা নিশ্চিন্তে আমরা শুয়ে আছি, ঘুমিয়ে আছি, আরামে আছি। ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য একটুকু আমাদের চিন্তা। আমি আপনাকে উৎসাহ করছি, এটাই প্রশ্ন আজকে, অমুক তুমি কি করছো আমার রাজ্য বিস্তারের জন্য? তুমি কি করছো ধার্মিকতার জন্য, ঈশ্বরের রাজ্যের জন্য? তুমি কি করছো? এই প্রশ্নটা আজকে আপনাকে এবং আমাকে জাগাবার জন্য, আমাদের বিবেকে চেতনাকে জাগাবার জন্য, শুধু এলিয়েও নয়, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমিও এই ঈশ্বরের কাজে অংশগ্রহণ করব। ঈশ্বরের রাজ্য বিস্তারের জন্য আমার যতটুকু সাহায্য আমি দেব, এই পরিকল্পনা আপনাকে নিতে হবে। ঈশ্বর আপনাকে আহ্বান করেছেন, ঈশ্বর আপনাকে নিজের ছেলে মেয়ে করছেন, এমনি নয়। ঈশ্বর যদি কাউকে আহ্বান করে থাকেন, বন্দোবস্ত না করে তিনি আহ্বান করেন না, ব্যবস্থা না করে তিনি আহ্বান করেন না। আমরা নিজেদের জীবন এইভাবে চিন্তা করি, আগে নিজেদের ব্যবস্থা করি, বন্দোবস্ত করি। ঈশ্বর আপনাকে আহ্বান করেছেন আপনার জন্য বন্দোবস্ত করে, ব্যবস্থা করে। এবং দ্বিতীয় পিতর 1 অধ্যায়, সেটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো পরে। ঈশ্বর আহ্বান যখন করেছেন আপনাকে, তিনি ব্যবস্থা বা বন্দোবস্ত করেই আহ্বান করেছেন। আপনি বলতে পারেন, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। কেন? তিনি বন্দোবস্ত করে আপনাকে আহ্বান করেছেন। এলিও, তুমি যে স্থানে আছো বের হও, গো ফর্থ, বাইবেল বলছে ইংলিশে। এলিও সঙ্গে সঙ্গে গিয়েছিলেন তা কিন্তু নয়। ঈশ্বর আগে এলিওকে ক্ষমতা আবার দেখাচ্ছে। প্রথমে কি এলো? প্রচন্ড ঝড়, বায়ু। সেখানে কিন্তু ঈশ্বর কথা বললেন না। দ্বিতীয়ত কি হলো জানেন? দ্বিতীয় কি হলো? ভূমিকম্প হলো প্রচন্ড রূপে। সেই ভূমিকম্পের মাধ্যমেও ঈশ্বর এর সঙ্গে কথা বললেন না। তারপরে ভূমিকম্পর পরে কি এলো? অগ্নি। এবং সেই অগ্নির মধ্য দিয়েও ঈশ্বর কথা বললেন না। শেষে এলিওর কাছে ঈশ্বর কথা বললেন অত্যন্ত আস্তে করে, অর্থাৎ মধুর স্বরে, এলিও তুমি এখানে কি করছো আবার? এটা ছিল অনুগ্রহের প্রশ্ন। এলিও ঈশ্বর থেকে পালিয়েছেন, বা তিনি ভয়ে পালিয়েছেন তার প্রাণ রক্ষার জন্য। তিনি বলছেন, আমি আর কাজ করব না, আমি যথেষ্ট করেছি। ঈশ্বর এলিওকে ঘোষণা করেননি, এলিওকে ঈশ্বর শাস্তিও দেননি। তিনি অনুগ্রহের সঙ্গে শান্ত স্বরে তিনি কথা বলছেন, এলিও তুমি কি করছো? আর যেই এলিও ঈশ্বরের রব শুনলেন, তখন তিনি গুহার মুখে বেরিয়ে এলেন এবং তিনি মুখ ঢাকলেন। ঈশ্বরের রব তিনি শুনলেন। ঈশ্বর তাকে কি বলছেন? ঈশ্বর তাকে কি বলছেন? তুমি বেরো। গহ্বরের মুখে দাঁড়িয়েছিলেন। প্রথম রাজা বলে 19-13 পদে লেখা আছে। দ্বিতীয়বার এই বাণী হলো, এলিও তুমি এখানে কি করিতেছ? আমি বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু পক্ষে অতিশয় উদ্যোগী হইয়া আছি। একই প্রশ্ন। এলিওকে ঈশ্বর বলে, তুমি যাও, আরো কাজ তোমার বাকি আছে, বেরো তুমি গুহা থেকে।
আপনাকে যে জায়গায় আছে আপনি কমফোর্ট জোনে আছেন, আরামে আছেন, সুখে আছেন, আজকে আপনাকেও সেটা বলতে পারেন এসো বেরো তুমি। আর যদি তুমি বেরোতে না পারো তবে প্রার্থনা করো, আর তুমি অর্থ দিয়ে সাহায্য করো তুমি কিছু। বসে থাকা জীবন খ্রিস্টীয় জীবন নয়, কিছু না কিছু করার আমাদের প্রয়োজন আছে। এলিও তুমি যাও। আর যিশু বলেছেন কি নতুন নিয়মে, তোমরা কি করো? হ্যাঁ, তোমরা সমুদয় জগতে যাও। সমুদয় জগতে যাওয়া তো আমাদের পক্ষে নয়, সম্ভব নয়। হাওড়াতে তো যেতে পারি না, ডোমজুড়ে তো যেতে পারি, কনায় তো যেতে পারি। কতজন আমরা উদ্যোগী বলুন তো? কতজন আমাদের প্রাণ কাঁদে হারিয়ে যাওয়া আত্মাদের জন্য? কি করছি আমরা? এলিও তুমি বেরো। এলিও ঈশ্বরের অপসরিবা মাত্র গুহার মুখে এসে দাঁড়ালেন, আর ঈশ্বর তাকে জিজ্ঞাসা করেন, এলিও তুমি এখানে কি করছো? অনুগ্রহের প্রশ্ন। এলিওকে দেওয়া হলো নতুন দায়িত্ব। এলাইজা প্রোভাইডেড ফর। কি বলতে চাইছেন ঈশ্বর? ভিতর কয়েকশো বছর পরে এলিওর যে প্রয়োজন ছিল সেটাই বলেছে। আপনার এবং আমার জীবনে যেটা প্রয়োজন সেটা পিতর বলছে। শুনে কি বলছে পিতর? কারণ যিনি নিজ গৌরবে ও সদ্গুণে আমাদেরকে আহ্বান করিয়াছেন। ঈশ্বর নিজ গৌরবে ও সদ্গুণে আমাদেরকে আহ্বান করিয়াছেন তাহার তত্ত্ব জ্ঞান দ্বারা। তিনি সব জানেন, তার তত্ত্ব জ্ঞান দ্বারা তিনি আহ্বান করেছেন আপনাকে এবং আমাকে। তাহার ঈশ্বরীয় শক্তি আমাদেরকে জীবন ও ভক্তি সম্বন্ধীয় সমস্ত বিষয় প্রদান করিয়াছে। আপনার জন্য যা কিছু প্রয়োজন আছে সব কিছু ঈশ্বর প্রদান করেছেন। আত্মিক বৃদ্ধির জন্য শক্তি, ক্ষমতা, বা আপনার আধ্যাত্মিক জীবনে, শারীরিক জীবনে যা প্রয়োজন আছে ঈশ্বর বলছেন তিনি ব্যবস্থা করেই, বন্দোবস্ত করেই আপনাকে তিনি আহ্বান করেছেন। এলিও তোমার যা যা দরকার সেটা আমি ব্যবস্থা করেছি, এবং ব্যবস্থা অনুসারে, বন্দোবস্ত অনুসারে আমি তোমাকে আহ্বান করেছি। তুমি কি জানো না যে তোমাকে যখন খরিদ স্রোতে আমি রেখেছিলাম তখন তোমাকে কি করিনি? হাত দ্বারা আমি খাওয়াইনি, খাইয়েছিলেন। এলো তুমি দেখলে না কিভাবে বেদিতে আগুন নেমে এসেছিল? এলিও প্রার্থনা করেন, আকাশ থেকে আগুন নেমে এলো। এলিও তুমি সেটা দেখলে না? এলিও তুমি দেখলে না? তুমি আর তোমার বৃষ্টির জন্য প্রার্থনা করলে এবং এমন বৃষ্টি এলো 3.5 বছর বাদে, তুমি কি সেটা দেখলে না? দেখেছো এলিও তুমি? ঈশ্বর এলিওকে সে সমস্ত মনে করে দিয়েছেন। কি কি মনে করে দিয়েছেন? সারিপথে বিধবার বাড়িতে, মনে আছে? সারিপথে বিধবার বাড়িতে অল্প তেল ময়দা দিয়ে অপুরন্ত খাবার জুগিয়েছেন ঈশ্বর। তুমি এত কিছু তুমি দেখেছো, জেনেছো, অভিজ্ঞতা তোমার হয়েছে, তথাপিও তুমি কেন বলছো আমি আর ঈশ্বরের কাজ করবো না? যথেষ্ট হয়েছে। তার মানে ঈশ্বর এলিওকে আহ্বান করেছেন সেই সারিপথে তিনি বিধবার বাড়িতে ব্যবস্থা করে তিনি এলিওকে আহ্বান করেছিলেন সেই খরিদ স্রোতে কাকের দ্বারা মাংস ভোজন, রুটি ভোজন করাবার ব্যবস্থা তিনি করেছেন। স্বর্গ থেকে বা আকাশ থেকে আগুন নেমেছে, এটাও ঈশ্বর ব্যবস্থা করেছেন। তোমার প্রার্থনা দ্বারা আরো 3.5 বছর পর এমন বৃষ্টি হলো, এটাও ঈশ্বরের ব্যবস্থাপনা। আপনি এবং আমি
ঈশ্বরের ব্যবস্থাপনার বাইরে, ঈশ্বরের বন্দোবস্তের বাইরে আদৌ নয়। ঈশ্বর যা কিছু আপনার এবং আমার জীবনের প্রয়োজন সেটা তিনি আগেই ব্যবস্থা করে আপনাকে আহ্বান করেছেন। তাই আপনি কেন নীরব হয়ে থাকবেন? তাই আপনি কেন ভয়ে থাকবেন? কেন আপনি ঈশ্বরের সেবা পরিচর্যায় আপনি আসবেন না? কেন আপনি সাহায্য করবেন না? ঈশ্বরের কাজে ধার্মিকতার জন্য আপনি কেন সচেষ্ট হবেন না? ঈশ্বর তো যা কিছু আপনার প্রয়োজন আছে সেটা ব্যবস্থা করে তিনি আপনাকে আহ্বান করেছেন। এলিওকে সেই কথাই তিনি বলছেন। তথাপি আমরা অনেক সময় ভাবি আমি অসহায়, তথাপি আমরা অনেক সময় ভাবি আমাকে কেউ চিন্তা, আমার জন্য কেউ চিন্তা করছে না। তথাপি আমরা অনেক সময় ভাবি যে আমি অনেক করেছি, অনেক প্রার্থনা করছি, ঈশ্বর আমার প্রার্থনা শুনছেন না। এতদিন হয়ে গেল আমার সমস্যার সমাধান হচ্ছে না। এতদিন আমি লড়াই করছি ক্ষমাহীন আত্মার সঙ্গে, অপ্রেম আত্মার সঙ্গে আমি বেরিয়ে আসতে পারছি না। কেন সেটা হবে? যদি ঈশ্বর আপনাকে সব ব্যবস্থা বল শক্তি দিয়ে বা বল শক্তি দেওয়ার জন্য যদি আগে থেকে বন্দোবস্ত করে আহ্বান করে থাকে, কেন আপনি বলবেন এলিও তুমি বেরো? এলিও বেরিয়ে গেলেন। তিনি হোসায়েলকে কি করলেন? অভিষিক্ত করলেন। হোসায়েলকে অরাম রাজা বিন হদদের একজন উচ্চ অফিসার। যখন বিন হদদ অসুস্থ হয়ে পড়েছিলেন তখন এই হোসায়েলকে বিন হদদ এলিশায়ের কাছে প্রেরণ করেছিলেন জানতে যে বিন হদদ অরাম রাজা সুস্থ হবেন কিনা। এলিশাই বললেন হ্যাঁ সুস্থ হবে, কিন্তু সুস্থ হওয়ার পরে মরবে। এই কথা যেন হোসায়েল গিয়ে বলে বিন হদদকে, এবং বিন হদদের কাছে যাওয়ার আগে এলিশাই হোসায়েল মুখ দেখছে, এবং হোসায়েল মুখ দেখার পর এলিশাই কি করেছিলেন জানেন? অঝরে কেঁদেছে। তখন হোসায়েল জিজ্ঞাসা করছেন, প্রভু আপনি আমার মুখ দেখে কেন কাঁদছেন? তখন এলিশাই বললেন, আমি দেখেছি তোমার দ্বারাই এই ইসরায়েল জাতি অত্যাচারিত হবে, এমনকি গর্ভবতী মহিলারাও প্রাণ যাবে, মরে যাবে। আমি দেখছি এটা তোমার দ্বারাই হবে। এবং এই অরাম একজন বিজাতীয় হোসায়েল, যিনি বিন হদদের একজন বিরাট বড় অফিসার লোক ছিলেন, তাকেই ঈশ্বর এলিওকে বলেন তুমি তাকে অভিষেক করো। কেন অভিষেক করবে? কেননা এই হোসায়েল দ্বারা ইসরায়েল জাতিকে শাস্তি দেবেন ঈশ্বর, দণ্ড দেবেন ঈশ্বর, এবং তাই হয়েছে। আপনারা গিয়ে পড়তে পারেন দ্বিতীয় রাজাবলী 8 অধ্যায়, আপনারা গিয়ে পড়বেন দ্বিতীয় রাজাবলী 12 অধ্যায়, সব গিয়ে পড়ুন বাড়িতে। এই হোসায়েল কিভাবে বিন হদদের পর রাজা হওয়ার পর ইসরায়েলদেরকে শাস্তি দিয়েছে। আশ্চর্য বিষয় এটা, একজন বিজাতীয় যে ইসরায়েল ঈশ্বরের মনোনীত জাতি, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এলিওকে বললেন তুমি ওই হোসায়েলকে রাজা পদে নিযুক্ত করো। আশ্চর্য লাগে না? যদি ঈশ্বর শাস্তি দেন, আপনার প্রতিবাসের মাধ্যমেও তিনি দিতে পারেন। মনে রাখবেন এটা আপনার বিবেককে জাগাবার জন্য, আপনার চেতনাকে জাগাবার জন্য। ঈশ্বর এলিওকে বলে তুমি হোসায়েলকে অভিষেক করো, এবং অভিষেক করো এই জন্যে ইসরায়েল জাতিকেই যেন এই হোসায়েল শাস্তি দেয়। কেন? কারণ ইসরায়েল জাতি ঈশ্বরের বিরুদ্ধে চলে গেছে, প্রতিমা পূজাতে লিপ্ত, অন্যায় অপরাধ মধ্যে তারা রয়েছে, পাপের মধ্যে তারা রয়েছে। মনে রাখবেন ঈশ্বর দৃষ্টি আপনার এবং আমার উপর, তার দৃষ্টি বাইরে আমরা কোথাও এড়িয়ে যেতে পারি না। যদি আমি স্বর্গে গিয়ে উঠি সেখানেও তুমি, যদি আমি পাতালে শয্যা পাতি দেখো সেখানেও তুমি,
যদি আমি অরণ্যের পক্ষ অবলম্বন করে যদি আমি সমুদ্রের পরপ্রান্তে বাস করি, সেখানেও তোমার হস্ত আমাকে ধরবে, তোমার আত্মা আমাকে চালাইবে। যদি বলে আধার আমাকে ঢাকিয়া ফেলিলে, যদি বলে আধার আমাকে ঢাকিয়া ফেলিলে, তথাপিও আমার রক্ষা নেই। অন্ধকার আলো উভয় সমান, কোথাও আমি লুকিয়ে থাকতে পারব। প্রিয় ভাই বোন, এলিওকে প্রশ্ন করেছে নিশ্চয়, এলিও তুমি এখানে কি করছো? আজকে আপনাকে কি প্রশ্ন ঈশ্বর করছে, অমুক তুমি কি করছো তোমার জীবন নিয়ে, তোমার টাকা পয়সা নিয়ে, তোমার সুযোগ নিয়ে তুমি কি করছো? আসুন আমরা প্রার্থনা করি। জীবিত মহান ঈশ্বর, তোমার চরণে উপস্থিত হয়ে ধন্যবাদ দিই যে তুমি আমাদের ভালোবাসো, সেই জন্য তুমি আমাদের সবসময় তোমার উপস্থিতি দ্বারা, তোমার বাক্যের দ্বারা চেতনা দিয়ে থাকো, যেন আমরা সঠিক পথে চালিত হই, সঠিক কাজ করি এবং তোমার মহিমা গৌরব প্রকাশ করতে পারি। এলিও যখন হতাশ নিরাশ হয়ে বক করে রয়েছে,